অনেকে আছেন দুইতলা ফাউন্ডেশন করে 3 রুম, এক কিচেন, এক টয়লেট দিয়ে বাড়ির ডিজাইন করবেন। তো দেখে নিতে পারেন এই 840 স্কোয়ার ফিট ছাদের 3 রুমের একতলা বাড়ির ডিজাইন এবং ফাউন্ডেশন থেকে বিম ঢালাই পর্যন্ত কত খরচ, প্রত্যেকটি কলমে কত কেজি রড, বিম ঢালাই পর্যন্ত কত কেজি রড হলে আপনারা আপনাদের বাড়ির কাজ করতে পারবেন। আজ এই ভিডিওটির মাধ্যমে সেই কথাগুলোই জানানোর চেষ্টা করব। দর্শক, আমাদের এই বিল্ডিংটার দৈর্ঘ্য আছে 32 ফিট, প্রস্থ আছে 28 ফিট। এখন প্রত্যেকটি বেস কাটা হয়েছে 4 ফিট বাই 4 ফিট, ভিতরের বেস কাটা হয়েছে 5 ফিট বাই 5 ফিট। অতএব এখানে 12টি কলম ব্যবহার করেছি। এখানে আসুন, প্রত্যেকটি কলমে আমরা 4 পিস রড ব্যবহার করেছি আউটসাইডে, 67 কেজি রড এবং ভিতরে 4 পিস 16 মিলি, 2 পিস 12 মিলি। অতএব 12 কলমে আমাদের মোট রডের প্রয়োজন পড়েছে 804 কেজি। এখন বিমের কতটুক রডের প্রয়োজন পড়ে এই বিষয়টা অনেকেই জানতে চান না বা বুঝতে চান না। আপনার 800 কেজি যদি কলমের রডের প্রয়োজন পড়ে, বিমের ক্ষেত্রেও 4 পিস 16 মিলি রড ব্যবহার করলে কিন্তু আমাদের 800 কেজি রিনের রড সহ রড লাগবে। অতএব প্রায় 1750 কেজি, প্রায় 1800 কেজি রড দিয়ে আমরা 12 কলমের বেস থেকে বিম পর্যন্ত কাজ সম্পূর্ণ করেছি। এখন এই বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে ছাদ দেওয়া পর্যন্ত কত টাকার মিস্ত্রি খরচ আসতে পারে বা আমরা কাজগুলো কিভাবে করছি, বাদ বাকি টোটাল বিষয়গুলো কিন্তু একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, এখানে মোট যে কাজগুলো দেখছেন, আমাদের বিম ঢালাই পর্যন্ত হয়তো খরচ আসবে 5 লক্ষ টাকা। কোন কোন মাল কত টাকার ক্রয় করবেন বাদ বাকি এস্টিমেটটা দেওয়ার চেষ্টা করব। তার আগে জেনে নিন এই বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে ছাদ দেওয়া পর্যন্ত মিস্ত্রি খরচ কত টাকা আসবে। 1,40,000 টাকায় আমরা আরসিসি ফাউন্ডেশন থেকে শুরু করে ছাদ দেওয়া পর্যন্ত কাজটি নিয়েছি 1,40,000 টাকা। এখন এই 1,40,000 টাকার ভিতরে আমরা শুধু ঢালাইয়ের কাজগুলো করব। মহাজন রড সিমেন্ট ক্রয় করেছে, বাদ বাকি আমরা শুধু কাজগুলো করব বিল্ডিং এর। এখন আপনারা আরো একটি বিষয় ক্লিয়ার ভাবে জানবেন, 67 কেজি রড হলেই একটা দুইতলা ফাউন্ডেশনের কলম করা সম্ভব। এখন এখানে বিমের জন্য 4 পিস করে রড ব্যবহার করলে আমাদের বিম আছে 1টা 2টা 3টা 4টে 5টা 6টা 7টা বিমেও আমাদের 800 কেজির একটু বেশি রড লাগছে। অতএব 1800 কেজি রড হলেই কিন্তু এই ধরনের 3 রুম বাড়ির বিম ঢালাই পর্যন্ত আপনারা কাজগুলো কমপ্লিট করতে পারবেন। এর ভিতরে 12 মিলি রডের প্রয়োজন পড়েছে আমাদের 500 কেজি এবং 16 মিলি রডের প্রয়োজন পড়েছে 1000 কেজি। বাদ বাকি রিনের রডের প্রয়োজন পড়েছে মোট 250 কেজি। এই এখন পর্যন্ত কাজের হিসাবটা আপনাদেরকে দিচ্ছি। এখন এই বাড়িটার বিমের সাইজ কত, 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এখন পর্যন্ত পিকেট ভাঙা হয়েছে 6000 এবং গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে এখন পর্যন্ত মোট 2500। এখন এখানে দেখবেন আমরা যে কাজগুলো করেছি, অনেক মহাজন ভাইরা আছেন বিমের নিচে 5 ইঞ্চির গাঁথনি দেন। এটা কিন্তু কন্ট্রাক্টরের পরামর্শ হয় না, এটা সম্পূর্ণ হয় একজন মহাজনের বাজেটের উপর নির্ভর করে। ভালো মন্দ কাজের বিশ্লেষণ অনেক মহাজন করতে পারে না, তারা চায় কম বাজেটের মধ্যেই কাজটা করতে। এখন আমরা এখানে যে রিনগুলো বেঁধেছি সব থেকে ভালো হয় L/4 এর রিনগুলো বাঁধা, কিন্তু এখানে মহাজন সবসময় একটা কাজ বেশিভাবেই বলতে চাই, সেটা খরচ কম হবে, কাজটা একটু মজবুত হবে। একতলায় অনেক ক্ষেত্রে করা হয়, 2 তলা কখনোই হয় না। সেই জন্য কিন্তু একটু নর্মালভাবে বাড়ির কাজগুলো করে। তো এই কাজ করবেন না, কাজ আজকে না হলেও কালকে হয়তো 2 তলা হবে। সেই জন্য ফাউন্ডেশনের দিক একটু গুরুত্বপূর্ণভাবে কাজগুলো করবেন। বিমের সাইজ রেখেছি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আমরা এই বিমটি ঢালাই দেব কাল। তো তার আগে